অনেক দিন পর নিয়ে চলে আসলাম আজকে একটা ব্লগ। তো চলো আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে শপিং ব্লগ। তো চলো কি কি কেনাকাটা করলাম তোমাদের সামনে সেটা কিছু দেখো। একটা ইন্ডাকশন ওভেন, তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল ইন্ডাকশন ওভেনের, তা সেটাই আজকে অনেকদিন পর পূর্ণ হয়ে গেল। আর এটা নিয়ে এসেছি আমার গোপালদের জন্য। তো ফাইনালি ওদের জন্যই নিয়ে আসা হয়েছে আর আমার শখটাও পূরণ হয়ে গেছে। তো এটাই চলো আজকে খুলে দেখাই তোমাদেরকে। দেখো তো এই যাচ্ছে আমার ইন্ডাকশন ওভেনটা। তো এটা কোম্পানি আছে গুড ফ্লেম। তো গুড ফ্লেমের ইন্ডাকশন ওভেনটা আছে 2000 ওয়াটের। তো এই হচ্ছে আমার ইন্ডাকশন ওভেন। অনেক অনেক একটা মানে শখের জিনিস, অনেক দিনের একটা শখ ছিল, সেটা ফাইনালি কেনা হয়েছে। কারণ আমার গোপালদের নানা রকম ভোগ সামগ্রী আর কি মানে রন্ধন করার জন্য, তো ওদের জন্যই কেনা কিন্তু আসলে। তো যাই হোক, আর আমরা একাদশী করি, একাদশীতেও কিছু ভোগ আর কি দিতে হয় গোপালদের, তো সেটা তারপর আমরা পোশাক পাই। তো যাই হোক, সেটাও এটার মধ্যে করে রান্না করা যাবে। আর ঠাকুর ঘরে যেহেতু বোর্ড সিস্টেম রয়েছে, ঠাকুর ঘরে করা যাবে, কোনো অসুবিধাই নেই। তো সেই জন্যই ইন্ডাকশন ওভেনটা একবারে ফাইনালি নেওয়া হলো। তো চলো, এই হচ্ছে ইন্ডাকশন ওভেন। এইবার আছে দেখো একটা ননস্টিক কড়াই। তো এই কড়াইটারও ভীষণ ভীষণ শখ ছিল আর অনেক দিনের শখ ছিল। তো এটাও ফাইনালি পূর্ণ হলো। আমার গোপালদের জন্যই কিন্তু পূর্ণটা করতে পারলাম, তো ওদের উদ্দেশ্যে পূর্ণটা হলো। তো চলো এটাও খুলে দেখাই তোমাদেরকে। প্রথমেই দেখো যেটা আসলো একটা খোসা। তো এটা দিয়েই এটা ওয়াশ করতে হবে, ওয়াশ বাইট ইউজ করা যাবে না, তো সেই জন্যই এর ভেতরেই ছিল এটা। আর তারপর দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঢাকনাটা। কত দিনকার একটা শখ ছিল এটা। তো যাই হোক, আর এই হচ্ছে আমার কড়াই। তো এটা আছে মিডিয়াম সাইজ, এর থেকেও একটা বড় ছিল, তো বড়টা নিয়ে নিই, কারণ যেহেতু ভোগের জন্য নেওয়া হয়েছে, তো সেই জন্য আর বড়টা নেওয়া হলো না। তো ছোটোই নিয়েছি, এটাই বেশ ভালো লাগলো, এগুলো ছোটো পাওয়া যায়। তো যাই হোক, এটাই নেওয়া হলো। আর এর সঙ্গে আর একটা জিনিস আছে, এই হচ্ছে ওয়ারেন্টি কার্ড। যাই হোক, আর এর সঙ্গে দেখো একটা এরকম সাইজের, তো এটা দিয়ে মার্কেট হতে অনেক ভালোই সুবিধা হয়, তো সেই জন্য গেল। আর দেখো একটা নিয়েছি স্টিলের মানে দুধ জাল দেওয়ার জন্য, আমার গোপালের জন্য আর কি দুধ জাল দেওয়ার জন্য একটা কি বলে ছোট্ট পাত্র। তো যাই হোক, এই কেনাকাটা ছিল। আর সাথে আরও কিছু জিনিস ছিল যেগুলো কসমেটিক। এই আছে একটা নেল পালিশ নিয়েছি এই কালারটার। আর এখানে আছে 4টে ক্লিপ। আর এটা আর এটা হচ্ছে আমার গোপালের কানের, মানে সবসময় রেগুলারলি ইউজ করার জন্য ছোট্ট ছোট্ট এনে দিলাম, যেটা ইউজ করতে পারবে। আর একটা আছে সানস্ক্রিন, যেটা ছোট্ট এনেছি, শ্যুট করার ব্যাপার থাকে, তো সেই জন্য ল্যাকমির আছে সানস্ক্রিন, তো এটা ছোট্ট। আর এটা ঘরের। তো এই ছিল আমার শপিং। আরও অনেক কিছু কেনার ছিল। ও আর 3টে জগ আনা হয়েছে, যেটা সামনে আমাদের অনুষ্ঠান আছে, আমাদের বাৎসরিক অনুষ্ঠান, যেটা আমাদের রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। গত বছর আমরা 2023 সালে প্রতিষ্ঠা করেছিলাম, আর সেটার 1 বছর পূর্ণ হবে এইবার 2024-এ। তো সেটা ডেট হচ্ছে কী মাস জানো, জ্যৈষ্ঠী মাস। তো জ্যৈষ্ঠী মাসের 28 তারিখ, বাংলায় জামাই ষষ্ঠীর আগের দিন। তো প্রত্যেক বছর এরকম জামাই ষষ্ঠীর আগের দিন করেই পড়বে। তো ওটাই, তো ওই জন্য একটু করে আগে কেনাকাটা করছি। আজকে হলো কিছুটা কেনাকাটা। আর দোকানগুলো না বন্ধ হয়ে গেছিলো, পাইকারি দোকানগুলো, ওই জন্য আমরা কিনতে পারিনি। তো এরপরে আরেকদিন যেতে হবে, গিয়ে অনেক বাসনপত্র আনার আছে আর কি অনুষ্ঠানের জন্য। আর আজকে 3টে প্লাস্টিকের যে জগগুলো হয়, তো সেগুলো আনা হয়েছে। তো এই কেনাকাটা করেছি আজকে। আরও কিনতে হবে, যেহেতু বলছি পরে আর কি পুজোর শপিং, পুজো চলে আসছে খুব শিগগিরই। তো এরপরে আশা করি আরও ব্লগ দিতে পারবো। সামনে যেহেতু পুজো আসছে, অনেক কিছু কেনাকাটা আছে, সেগুলো শপিং করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। আর অনেক দিন পর একটা ব্লগ আসছে। তো চলো এখানেই আর বকবক করছি না, এখানেই শেষ করবো আমার আজকের ব্লগটি। আর আমার শপিংগুলো কেমন লেগেছে তোমাদের আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না একদমই। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।